তখন তো বোঝা যাবে কার কত দরদ। কি ভুল হবে নাকি করাটা? হ্যাঁ, ভুল হবে নাকি? ঠিক জায়গায় কাঠিটা দিতে হবে তো নাকি? কাঠি দিতে হবে ঠিক জায়গাতে। তাই আপনাদের বলবো, যারা আমাকে জিজ্ঞাসা করছিলেন, আমাদের নেতৃত্বরা আছে তো, এরা আছে তো, এদের সাথে একটু কথা বলে নেবেন কিভাবে কি নিয়ম কানুন কিভাবে কি আছে, এরা আপনাদেরকে বলে দেবে, সেইভাবে করবেন। প্রশাসন আছে নিশ্চিতভাবে। একটা কথা বলে দিই, কুরবানি বন্ধ করে দিচ্ছে এই কথা যারা বলছেন, এখন কুরবানি নিয়ে একটা কথা বলেছে। এবার হচ্ছে কুরবানির কথা আমি আপনাদের বলবো। আমি আইনসভার একজন সদস্য, আমি আইনের ঊর্ধ্বে কথা বলতে পারবো না। আইন যেটা বলছে তার মধ্যে থাকতে হবে, আমি আইনের বাইরে যেতে বলবো না। আবার কিছু মানুষজন বলেছে নাকি ওই হীনমন্যতায় কেউ ভুগবেন না। আমি বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটার সমান। আমার নজরে কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম, কে নির্দল, কি আমার বিরোধী, কি আমার পক্ষে, কিছুই নয়। বিধায়ক হিসাবে যখন আসবো, আমার নজরে সবাই সমান ভাঙড়বাসী। সুতরাং প্রত্যেকটা ভাঙড়বাসীকে আমি পরিষেবা দিতে বদ্ধপরিকর। এই নির্বাচনে বিজেপি 30,000 ভোট পেয়েছে, আপনার বিজেপি টিএমসি পেয়েছে 94,000, আর সিপিএম এর সমর্থনে আইএসএফ পেয়েছে 1,22,555। তাহলে কি আমি ওই 30,000 ওই 94,000 কে পরিষেবা দেব না? এইরকম কেউ ভাববেন না। আমার কাছে ওই 94,000, 30,000, 1,26,555 সহ টোটাল ভোটার সমান। প্রত্যেকটা ভোটারকে আমি পরিষেবা দেবো নিশ্চিন্তে, নির্দ্বিধায়। আমার কাছে যে কেউ আসতে পারেন, আমার যে ক্ষমতা আছে সাথে সাথে যদি পরিষেবা দেওয়া পারি সেটা পরিষেবা দেব। অন্যথায় নোট করে রাখবো, নোট করে রাখার পরে আপনাদের আমার যারা এক্সপার্ট আছে জিজ্ঞাসা করে তাদেরকে ফোন করে জানাবো, আর না হলে মন্ত্রী মহাশয় যে দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলে এই সমস্যা সমাধান করব। সুতরাং আপনাদের এই কথা বলি, এই হীনমন্যতায় কেউ ভুগবেন না। যে নির্বাচনের সময় নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আমি মাইক ধরে কথা বলেছি, ও আমার শত্রু নয়। তৃণমূলের হয়ে এজেন্ট বসেছিল, ও আমার শত্রু নয়। বিজেপির হয়ে এজেন্ট বসেছিল, ও আমার শত্রু নয়। দেয়াল লিখেছিল তৃণমূল বিজেপির হয়ে, ও আমার শত্রু নয়। ও হচ্ছে আমার শত্রু যে গরিব মানুষের কাছ থেকে তোলা তুলে খেয়েছে, সেটা আমার শত্রু। তাকে ছাড়বো না আমি। বিভিন্ন প্রকল্পের নামে যারা লুট করেছে তাদেরকে 1 ইঞ্চি ছাড়বো না। কিন্তু আমার বিরোধী দল করার জন্য তার সাথে আমার কোনো শত্রুতা না ছিল, না আগামী দিনে থাকবে। এটাই ডেমোক্রেসি, যে মতামত আলাদা রাখতেই পারে। মাইকে উঠে আমার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিয়েছে বলে সে আমার শত্রু হয়ে গেল, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। 4 তারিখ যতক্ষণ না পর্যন্ত আমার হাতে এমএলএ সার্টিফিকেট এসেছে ততক্ষণ পর্যন্ত আমি বামেদের সমর্থনে খামচিহ্ন তথা আইএসএফ এর প্রার্থী ছিলাম। যেই আমার হাতে সার্টিফিকেট এসে গিয়েছে, আমি তখন আর শুধুমাত্র বাম বা আইএসএফ এর নয়, আমি তখন ভাঙড়ের এনটিআর জনগণের বিধায়ক হয়েছি। তাই এই প্রত্যেকটা জনগণকে পরিষেবা দেওয়া আমার কর্তব্যের মধ্যে বর্তায়। এই পরিষেবা দেওয়ার জন্য এই ভাঙড়ের জনগণ, পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের টাকা থেকে 1,21,000 টাকা আমাকে মাসে দেওয়া হবে। যদিও বিগত 5 বছর আমি 21 পয়সা নিইনি, আগামী 5 বছরে এই টাকা থেকে আমি 1 টাকা নেব না, কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিধায়ককে। তাহলে কে ভোট দিল কে ভোট দিল না ওটা বিবেচনার বিষয় নয়। বিবেচনার বিষয় হচ্ছে প্রত্যেকটা নাগরিক বিধায়কের কাছ থেকে পরিষেবা পেল কি পেল না। তাই আমি ভোটের সময় যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে পাড়াতে পাড়াতে গিয়ে ভোট চেয়েছি, বিগত 5 বছর ধরে পাড়াতে পাড়াতে গিয়ে জনসংযোগ করেছি, সেটা দেখে অনেক বিধায়ককে দেখলাম কদিন আগে ফেসবুকে পোস্টার, বিভিন্ন জায়গায় বিধায়করা কার্যালয় ছেড়ে যাচ্ছে, মানে এই ভাঙড়ের ওষুধে কাজ হচ্ছে। আমিও 5 বছর শুধু বিধায়ক কার্যালয়ে বসে থাকবো নয়, আপনাদের বিভিন্ন পাড়াতে আসবো, আপনাদের সমস্যাগুলো শুনবো, সমাধান করার চেষ্টা করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না।
এতটুকুই শুধু আপনাদের বলতে চাই, আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে বাংলা সহ সারা বিশ্ব বাংলা সর্বভারতীয় সকলের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা নিবেদন করতে চাই। আজকে 24 তারিখ, সম্ভবত 4 তারিখে কাউন্টিং হয়েছে। এই 20 দিন মুখ বুঝে সব কিছু সহ্য করেছি। শুধু আমি নয়, বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছেন, 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছেন, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে, ইলেকটেড বডিগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কলকাতা কর্পোরেশনের মতো বড় কর্পোরেশন, যাদের জল, রাস্তা সহ বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে ইলেকটেড বডিকে অস্বীকার করে টোটাল প্রশাসনিক রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। আমিও একদিন প্রশাসন চালিয়ে এসেছি, আমি জানি প্রশাসনের কি কাজ, দলের কি কাজ, আর উন্নয়নমূলক বোর্ডগুলোর কি কাজ। আমাদের সময়েও প্রায় 30% পঞ্চায়েত অপোজিশনের ছিল, এবারেও জিতেছে তারা। ওই তাদের পঞ্চায়েত অফিসে তো আমরা কখনো তালা দিইনি, তাদের জেলা পরিষদ অফিসে তো তালা দিইনি, তাদের পার্টি অফিসে তো তালা দিইনি। সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু ক্ষমতায় ছিল বলে তারা যে পুলিশ প্রোটেকশন পেয়েছে, আমাদের সহকর্মীরা কখনো পায়নি। শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ারে ছিল বলে 5 বছর আমাদের সব ডেভেলপমেন্টের টাকা আটকে রাখা হয়েছিল। আজকে এগুলো জলের মতো পরিষ্কার। আমি সব ডিটেলসে না গিয়ে আজকে আপনাদের কাছে একটুকুই আমি বলতে চাই, একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যিই নির্বাচন হয়েছে, না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? প্রথম কথা, কোনো রাজ্যের লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কিছু এসআইআর হয়নি, একমাত্র বাংলা। সেখানে জেনে শুনে 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, প্লাস আরো 58 লাখ। তার মধ্যে লড়াই করে আমরা 32 লক্ষ লোকের নাম তুললেও 27 লক্ষ, এবং পরে বিজেপি জমা দিয়েছিল আরো 7 লক্ষ, 34 লক্ষ সংখ্যাটা হয়, প্লাস 58 লক্ষ। তার মানে 58 আর 34 যদি আপনারা দেখেন, প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। এই 1 লক্ষ, হ্যাঁ 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। তো এবার আপনারা আমাকে বলুন, এত কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা, বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন মানুষ মারফত, বিভিন্ন অর্গানাইজেশন মারফত খবরগুলো কানে আসছে একটা একটা করে। বিজেপির লোকেরা সিআরপিএফ এর ড্রেস পরে ঢুকে গেছে কাউন্টিং সেন্টারে, পরিকল্পিতভাবে মিডিয়াকে দিয়ে। 1 রাউন্ডও গোনা হয়নি, তখন থেকেই 200 সিটে বিজেপি জিতছে বলে রটিয়ে দেওয়া। কারণ আপনারা সবাই জানেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি দুঃখিত